আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের এই যে বাংলা বই নতুন করে সংযুক্ত হয়েছে, আমরা তোমাদের ভুলবো না এই টপিকটির অনুশীলন সমাধান। অনুশীলনে যে সব বিষয়গুলো এসেছে তার সমাধান আমরা দেখব। প্রথমে দেখো, কিছু শব্দগুলোর পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। এই শব্দগুলোর আমরা অর্থ লিখব। আক্রমণ, কেল্লা, অভ্যুত্থান, ক্যান্টনমেন্ট, আন্দোলন, বৈষম্য, এগুলো আমরা অর্থ দেখব। আক্রমণ মানে হলো অন্যের ওপর হামলা। কেল্লা মানে হলো দুর্গ বা সংরক্ষিত আশ্রয়। এরপরে হলো যে অভ্যুত্থান, অভ্যুত্থান মানে গণ আন্দোলন বা বিদ্রোহ। ক্যান্টনমেন্ট মানে সেনানিবাস। আন্দোলন হলো কোনো লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রচার বা সংঘবদ্ধ বিক্ষোভ। বৈষম্য মানে অসমতা। এর পরবর্তীতে যদি আমরা শূন্যস্থানগুলো দেখি, এখানে আমাদেরকে ও পর্যন্ত শূন্যস্থান দিয়েছে, এগুলোর সমাধান আমরা দেখি। এখানে দেখো কয়ে কি রয়েছে, তিতুমির যুদ্ধ করেছিল এ দেশের কৃষককে বাঁচাতে, তাহলে উত্তর হবে কি কৃষককে। সূর্য সেনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়, তাহলে কিভাবে ফাঁসিতে ঝুলিয়ে। ভারত ও পাকিস্তান স্বাধীন হয় 1947 সালে। ভাষা শহীদদের স্মরণে তৈরি হয়েছে শহীদ মিনার। পুলিশের গুলির মুখে আবু সাইদ 2 হাত প্রসারিত করে দাঁড়ান। এর পরবর্তীতে দেখো 3 নম্বরে প্রশ্নগুলোর উত্তর বলি ও আমরা এখানে কিছু প্রশ্ন দেখব, সেগুলোর উত্তর আমরা লিখব। ক নম্বরে কি আছে দেখো, কাদের আমরা শহীদ বলি? যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা শহীদ বলি। 2 নম্বরে কি আছে, ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন? ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে তিতুমির, সূর্য সেন, প্রীতিলতা সহ আরো অনেকে যুদ্ধ করেছিলেন। 3 নম্বরে বায়ান্নের ভাষা শহীদদের নাম লিখি। বায়ান্নের ভাষা শহীদদের নাম হলো সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা আরো অনেকে। ঘ নম্বরে বলেছে 1969 এর গণ অভ্যুত্থান সম্পর্কে যা জানি তা লিখি। পাকিস্তান শাসক আইয়ুব খানের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছিল। অভ্যুত্থানে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদ নিহত হন। হত্যা করা হয় 9ম শ্রেণীর শিক্ষার্থী মতিউরকে। শহীদ সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয় ক্যান্টনমেন্টে। এছাড়াও অধ্যাপক ডাক্তার শামসুজ্জোহা সহ কৃষক, শ্রমিক আর খেটে খাওয়া অনেক মানুষ নিহত হন। ও নম্বরে কি বলেছে, 2024 সালে অভ্যুত্থানের সহস্র মানুষ জীবন দিয়েছে কেন? অধিকার আদায় ও বৈষম্য দূর করার জন্য 2024 সালে অভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছে। এরপরে 4 নম্বরে যদি দেখি, বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি একটি বাক্য তৈরি করি। বিপরীত শব্দগুলোর অর্থ লিখবো এবং তা দিয়ে একটা একটা বাক্য তৈরি করব। প্রথমে আছে ন্যায়। ন্যায়ের বিপরীত শব্দ হলো অন্যায়, তাহলে অন্যায় কাজ থেকে দূরত থাকবো। যুদ্ধ, যুদ্ধ এর বিপরীত হলো শান্তি, সবাই শান্তি চায়। নির্মম এর বিপরীত হলো মমতা, মা আমাদের মমতা দিয়ে গড়ে তুললেন। গণতন্ত্র এর বিপরীত হলো স্বৈরাচার, স্বৈরাচারী সরকার জনগণের জন্য অভিশাপ। বৈষম্য এর বিপরীত হলো সমতা, আমরা সমতা বজায় রাখব। এর পরবর্তীতে 1947 সালে পূর্ব বাংলা কার অন্তর্ভুক্ত ছিল? পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক কে ছিল? শাসক ছিল 69 গণঅভ্যুত্থানে কোন ছাত্রনেতা শহীদ হন? আসাদ শহীদ হন। বুকে পিঠে স্লোগান লিখে নূর হোসেন শহীদ হন 1987 সালে। আন্দোলনে পানি বিতরণ করতে গিয়ে মীর মুগ্ধ শহীদ হন। ঢাকার উত্তরায় শহীদ হন।